আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই। এই কথা এটা তাদের মনে আসছে। তাইলে কেমনে উঠাইতে পারি? কয় যে দুইভাবে, একে তো ব্যক্তিগতভাবে ডাকবো, আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করুন, আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন। ছোট প্রোগ্রাম কি? ওই যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত, একটা হামদ নাত, ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজাত, এই চারটা কাজ করবো আমি। এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো, মানে এই যে চারটা কাজ, কোরআন শরীফ তিলাওয়াত, একটা হামদ নাত, ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া, এই কথা এটা লিখবার জন্য তারা বললো যে এটা আমরা লেখা দরকার, নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন কাগজ নাই। তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে। ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে। তারপরে বলতেছে হুজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট এটা কুড়াই আনিছে, নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা, এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমগই সিদ্ধান্তটা। এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি। আজকে 1 বছরের মাথায় এই বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে, মনে করেন এই প্যান্ডেলে, ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা ফজর ক্যাম্পেইন। তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে 10-15 মিনিট বাইরেছি। বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন? হুজুর আমগরে আর 20টা মিনিট সময় দেন, আমাদের সাথীরা আসতেছে, ছেলেরা। আল্লাহু আকবার। এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে 4.5 থেকে 5 হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভইরা গেছে ফজর বাদ। সব কিশোর তরুণ, সব কিশোর তরুণ নওজোয়ান ছেলে। তাইলে মানুষ কি করতে না? 4টা ছেলের একটু ছোট্ট ফিকিরে, এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। এজন্য ভাই আমার ফিকির ভালো, যে ফিকির করতাম। তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা? এই বেডির কথা, মাইয়ার কথা, অসভ্য কথা, নোংরা কথা, অশ্লীল কথা, কি লাভ হইল কইয়া? কতক্ষণ মুখটা নষ্ট করলা, কি মজা হইল? কিছু অসৎ বন্ধু ওইগুলা হয়তো একটা হাসি দিছে, চিৎকার দিছে, ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে, হ্যাঁ, পাগলের মতো, ছাগলের মতো, তার সিরার মতো। আর নাই তো কি? এটা কি কোনো মজা হইল কিছু? এজন্য নিজের ফিকির, মানুষের ফিকির, কল্যাণের ফিকির কর। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, তখন স্কুলের 4র্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী হবে আমাদের সময়। প্রাইমারি স্কুলের পঞ্চম, ওই যে 1990-91 সনের কথা বলতেছি। তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে 5ম শ্রেণীতে একটা গল্প পড়ছি, 10 মিলে করি কাজ। এই গল্পের নাম একদ্দুর না হারিজিতি নাহিলাজ, এটা ছিল না লাইনে, মানে ছিল দূরে, 10 মিলে করি কাজ। তো এনে একটা গল্প, ওইটা গল্পটা কি? আমাদের এই কুমিল্লা এখনো জায়গাটা আছে, কুমিল্লা একটা জায়গা আছে কোটবাড়ি বিশ্ব রোড। তো কোটবাড়ি বিশ্ব রোড দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে। মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর, দিদার এলাকা, এটার নাম, এলাকাটার নাম। এইখানে একটা সমিতি আছে, দিদার সমিতি, এখনো আছে সমিতিটা, আপনারা গেলেও দেখতে পারবেন। এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটার কিভাবে গড়ে উঠছে, এই গল্পটা ওই বইতে ছিল আমাদের স্কুলের বই। আমি যে সময় 5-এ পড়ছি। তো কি লিখছে? 10 জন রিক্সাওয়ালা ওরা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয় কাপ চা খাই, এখান থেকে আমরা প্রত্যেকে 1 কাপ চা কম খাবো, খাইয়া ওই 1 কাপ চার টাকাটা আমরা 10 জনে জমাইয়া আমরা একটা সমিতি করি। এই সমিতিটাই এই 1 কাপ চা হয়তো কত 25 পয়সা 50 পয়সা, কত আগের কথা না, এরকম ছিল। তো এইটুকু প্রতিদিন 1 কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা 10 জনে জমাইতো, একটা সমিতি করছিল। সেই সমিতিটাই দিদার সমিতি, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি, গোটা বাংলাদেশের না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে
বর্তমানে বিখ্যাত সঙ্গীত। ওই সময় এই গল্প আমরা পড়ছি যে মানুষ 10 মিলে করি কাজ, অর্থাৎ 10 জন রিক্সা ড্রাইভার এই ছোট্ট ফিকিরটুকু করাতে কি বরকত হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে। অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো, তাইলে জিন্দিগি দামি হবে। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, বাংলাদেশের মর্দে মুজাহিদ ছিলেন, হাটহাজারী হজরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহর পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের, আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুর 1 ঘন্টা আগেও এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে কোনোদিন 1 বিন্দুর জন্য ঘাড় নোয়ায় না। এত সাহসী ছিল, এত সাহসী ছিল, প্রচন্ড সাহসী ছিলেন হুজুর, একেবারে মাজুর হয়ে গেছেন। তখনও উনি কারো কাছে ঘাড় মাথা নোয়ায় নাই কোনোদিন। প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন। তখন উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন, আমাদেরকে আলেমদের আলাদা নসিহত। আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাদ্রাসায় আশরাফিয়া, ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য। আমিও ছিলাম বসা। হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদেরকে, মৌলানারা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, হায়াত একদমই অল্প, খুব কাজ করো, বেশি করে করো, আরো করো। কারণ আসলে তো আমরা নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর, তা আমরা কি 950 বছর হায়াত নিয়ে আসছি? তো তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে, আমি 100-200 বছর নাইলে খামখেয়ালি করলাম, ফুর্তি করি না, বছর 200 100-200 বছর আস্তে আস্তে বাসুন 900 বছর, এত আমল দিয়ে করবো কি? কথা বলে এমন আমাদের হায়াত। তাই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে 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 ফুরায় যায়। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, জাতির এই সিংহ শার্দুল আজকে প্রচন্ড অসুস্থ, এখন হসপিটাল। আমার ডাক্তার আমারে এখন চোখের ডাক্তার দেখে আমারে বলতেছে, হুজুর স্বাভাবিকতার চাইতো আপনার চোখের লেন্সের পাওয়ার কমে যাচ্ছে একটু বেশি, অর্থাৎ স্বাভাবিকভাবে এতটা কমে যাওয়ার কথা না, ঘুমাননি ঠিক মতো, ডায়াবেটিস আসেনি, বিশ্রাম পরিশ্রম খুব বেশি করেন কিনা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা। আমি মাতি না, আমি জানি হেতরে যদি আমি এটি কই হে বুঝবো না, না হে কবো মাই কি কয় হুজুর, এটা কি কয়, এইভাবে বুঝি দৌড়ায় মানুষ। মানে আমগোই ব্যস্ততা শুনলে সে কোনো বিশ্বাসও করবেন এগুলো। তো এই জন্য বললাম ভাইয়া, দেখতে দেখতে হায়াত শেষ। ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দোস্ত আমার, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হাই বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল, এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম। হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানে পৌঁছে। খাটের বানানি শেষ হয়েছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার ছাদ ডালাই হয় নাই, 3 তলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবরে। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করল, কি করল? ছেলেরা বলো, এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে, শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা।
আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে। এই হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফফা বিল, আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাসটান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না, মনে পড়বে সব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা, লাতারাবুন্নাল জাহিম, নিজ চোখে যখন জাহান্নাম দেখবা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কি আজীব কথা। ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা মনে পড়ে কি হবে? সেদিন বুঝে লাভ কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা, কত না ভালো হতো। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আজ যদি বুঝতা বান্দা, তাহলেই খুব ভালো হতো। কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা, নিজ চোখেই দেখবা বান্দা, সেদিন সব বুঝবা, কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলে, যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে, সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে, সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে নাফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলছে, ফালা ইস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না। আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? কেন নামাজ পড়লা না? বলো ভাইয়া, কি লাভ হবে আমার মহব্বত কইরা? একদিন শুনবা, আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল, ওই মরে গেছে। একদিন শুনবা বন্ধু, ওই মৌলানা আমগো এলাকায় সব সময় আসতো, সে মরেই গেছে। মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে।
কি লাভ হবে? তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবা না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। সব তো মালিকের কবরে চলেই যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তালামুন, তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি। নাফরমানির পরিণতি কি? আল্লাহ আমাকে বুঝদান করে। হ্যাঁ, এজন্য আফসুস করতে হবে ভাই আমার, আফসুস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোড় করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়ব? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তিময়। তুমি পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অশ্লীলতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো না, তাইলে তো তৃপ্তি হলো। স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে, কিন্তু অসভ্যতা জিনা ব্যভিচারে তৃপ্তি হয়। ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে, যৌন ক্ষুধা। ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয়, শুয়োরের মতো হয়। বেবিচারী অসভ্য নারী লোভী একদিন কুকুরের মতো হয়েছে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, এরপরে কি আও তাতরুকহু ইয়ালহাস। জানেন না এটার অর্থ মিয়া কি, বুঝবেন মনে না করলে। আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব, ফামাসালুহু কামাসালিল কালব, এই কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে দুনিয়া লোভী কুত্তার মতো। মানে কি? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তার উপরে বোঝা চাপাই দিল, জিহ্বা বাইর করে দেয়, ছাইরা দিল, জিহ্বা বাইর করে। এটা অর্থ, আয়াতের অর্থ মিয়া। আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তা এটা। ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুকুর, 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 কুত্তা। তার উপরে ভারী বোঝা দিল, সে জিহ্বা বাইর করে দিবে। তারে যদি ছেড়ে দাও, মানে বোঝা নাই, তার কাঁধে কোনো ভারী কিছু নাই, এরপরও জিহ্বা বাইর করে। কুকুর এমন হয়। কথা বলো, এই এই অপদার্থ, কথা বলো কেন? তোমার অসুবিধা হলে বাইরে যাও,